পৌর নির্বাচন সুষ্ঠু করতে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে বলে মনে করেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ডক্টর নাজমুল আহসান করিমুল্লাহ। নতুন আচরণবিধি প্রয়োগে তাৎক্ষণিকভাবে কমিশন ব্যবস্থা না নিলে তা হবে বজ্র আটুনি ফোসকা গেরো, এমন মন্তব্য তার। রিপোর্ট করছেন আরাফাত সিদ্দিক। দলীয় প্রতীকে প্রথমবারের মতো হতে যাওয়া পৌর নির্বাচনে নতুন কিছু বিধিবিধান যোগ করেছে নির্বাচন কমিশন। সংসদ ও স্থানীয় নির্বাচনের সমন্বয়ে এই নির্বাচনের আচরণবিধি তৈরি করা হয়েছে। এতে নতুনত্ব হলো, দলীয় প্রার্থীর পোস্টার লিফলেটে নিজের ও বর্তমান দলীয় প্রধানের ছবি ছাড়া আর কারো ছবি দেয়া যাবে না। প্রচারণার সময় পথসভা এমনকি ঘরোয়া সভা করতে চাইলেও 24 ঘন্টা আগে পুলিশের অনুমতি লাগবে প্রার্থীদের। আর ভোট গ্রহণের 3 সপ্তাহের আগে এসব করা নিষেধ। আচরণবিধির দিকে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে সব দলকে সমানভাবে সুযোগ দেওয়ার জন্য আমরা আচরণবিধিটা তৈরি করেছি এবং সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। বাস্তবে যত বেশি আপনি নিয়ম নিগর আপনার জারি করার চেষ্টা করবেন, ততই কিন্তু এটা অনেকটা বজ্র আটুনি ফসকা গেরোর মতো মনে হবে। কারণ যার উপর আপনি এই ধরনের বিধিনিষেধ আরোপ করছেন, তার অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার আছে। আচরণবিধিতে বলা আছে, নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রার্থী এলাকার উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে অংশ নিতে পারবেন না। এই নির্বাচনের প্রচারণায় সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এমনকি সংসদ সদস্যদের পর্যন্ত অংশ নেয়ার সুযোগ নেই। কাগজে পত্রে নিষেধাজ্ঞা আছে, সেটা ভঙ্গ করে কার্যত যদি কেউ এর ব্যতিক্রম ঘটান, তাহলে তার নিজ দায়িত্বে ঘটাবেন। এটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং দলেরও সম্মান কমবে, বই বাড়বে না। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হলে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের সব ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে না পারাটাকে প্রশাসনিক বাস্তবতা বলে মনে করছেন এই নির্বাচন বিশেষজ্ঞ। আরাফাত সিদ্দিক, NTV নিউজ, ঢাকা।